সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের রহস্যের জট না খুললেও তদন্তের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেছেন, হত্যার মোটিভ বের করতে ডিজিটাল বহু তথ্য কলকাতা থেকে সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আদালতের আগে তা প্রকাশ করা হবে না বলে জানান তিনি। বলেন, নেপাল ও যুক্তরাষ্ট্রে পলাতক হত্যার মূল মাস্টার প্ল্যানারদের ইন্টারপোলের সহায়তায় গ্রেফতারে বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগ নেবে। আর দেহাংশের ফরেন্সিক রিপোর্ট কলকাতা থেকে শিগগিরই পাওয়া যাবে। কলকাতায় 5 দিনের তদন্ত শেষে ঢাকায় ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবি প্রধান। সোহান খানের প্রতিবেদন। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের রহস্য ও এর মোটিভ খুঁজতে গত 26 মে সেখানে যান ডিবি প্রধানের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত দল। 5 দিনের তদন্ত শেষে বেলা 3টার দিকে ভারত থেকে বাংলাদেশে ফেরেন ঢাকার তদন্ত দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে আনার হত্যাকাণ্ডের বিষয় তদন্তের অগ্রগতি তুলে ধরেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি জানান, হত্যাকাণ্ড ও মানবদেহাংশ ঘুমের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন তারা। সংগ্রহ করা হয়েছে হত্যায় ব্যবহৃত বহু আলামত। আমরা আমাদের টিমকে সাথে নিয়ে কলকাতা পুলিশের সিআইডিকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থলও ভিজিট করি এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ ভাবে আমরা ওই যে এখানের অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক, তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। হত্যার মোটিভ কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, মূল যুক্তরাষ্ট্র ও নেপালে পলাতক আসামিদের গ্রেপ্তার করলেই আসল রহস্য বের হবে। তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নিতে ভারত ও বাংলাদেশ যৌথভাবে উদ্যোগ নেবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশের সাথে যে এক্সট্রাডিশন যেটা ট্রেটি এটা ইন্ডিয়ার সাথে আমেরিকার রয়েছে, যেহেতু ওনারাও চাইবেন, কারণ যে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে, ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও, তো ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। উদ্ধার হওয়া দেহাংশ আনারের কিনা সেই ফরেন্সিক রিপোর্ট কলকাতা শিগগিরই দেবে বলে জানান মোহাম্মদ হারুনুর রশিদ। যেহেতু মামলাটা এখনো তদন্ত চলছে, এই মুহূর্তে স্পেসিফিকলি কি কারণটাই কিটা এই মুহূর্তে বলা যাচ্ছে। সোহান খান, এসএটিভি, ঢাকা।